This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভোটার কার্ডের নাম, বাবার নাম এবং এপিক নাম্বার এক রেখে শুধুমাত্র ছবি এবং ঠিকানা পরিবর্তন করে ভুয়ো ভোটার কার্ড বানানোর অভিযোগ উঠল রাজারহাট নিউ টাউনের এক যুবকের বিরুদ্ধে। অভিযোগ এই কারণেই ভোটার লিস্ট থেকে নাম বাদ গিয়েছে গাইঘাটার বাসিন্দা পরিমল দাসের। জানা গিয়েছে গাইঘাটা থানার সুটিয়া পঞ্চায়েতের তেঘরিয়ার বাসিন্দা পরিমল দাস 2003 সালে 19 বছর বয়সে ভোটার হন। তারপর থেকেই তিনি ভোট দিচ্ছেন সব নির্বাচন। পরিমল বাবুর অভিযোগ 2019 সালের লোকসভা নির্বাচনে তিনি ভোট দিতে গিয়ে জানতে পারেন তার ভোট কাটা গিয়েছে। খোঁজ নিয়ে পরিমল জানতে পারেন তার এপিক নম্বরে রাজারহাট নিউ টাউনে ভোট পড়েছে। সেখানে পরিমলের নাম, বাবার নাম এবং এপিক নাম্বার এক ছবি শুধুমাত্র রয়েছে এবং ঠিকানা পরিবর্তন হয়েছে। পরিমলের অনুমান এর পেছনে বড় কোনো চক্র কাজ করছে। বিভিন্ন নেতাদের জানিয়েও কোনো কাজ হয়নি। নিজের ভোটার কার্ড ফিরে পেতে গাইঘাটার বিডিওর কাছে অভিযোগ দায়ের পরিমল দাসের। আমি প্রথম অবস্থায় বুঝতে পারিনি যে আমার ভোটটা কেটে গেল কেন। পরে আমি কম্পিউটারে নেট থেকে বার করে দেখি অন্য এক ব্যক্তি আমার নাম সব কিছু সম্পূর্ণ ডুপ্লিকেট করেছে। ডুপ্লিকেট করে সব কিছু ঠিকানা ছবি টবি সব কিছু ডুপ্লিকেট করে কলকাতার রাজারহাট নিউ টাউন ঠিকানা করে নিয়েছে। নাম কি? নাম, বাবার নাম সব এক আছে। ছবি চেঞ্জ হয়েছে, অ্যাড্রেস চেঞ্জ হয়েছে, কাস্ট স্টাডি হয়েছে। এটা কোনো কাস্ট স্টাডি করা হয়েছে আমার পরে। আর এই বিষয়টি সামনে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। তৃণমূলের আমলে সবকিছুই সম্ভব, তো বিজেপি বিধায়ক সুব্রত ঠাকুরের এটা দেখা তো কমিশনের কাজ। কমিশন কি ঘুমোচ্ছে? পাল্টা আক্রমণ তৃণমূলে। তৃণমূলের মমতা ব্যানার্জির যে সরকার, তৃণমূলের আমলে সব কিছু সম্ভব। কারা এই মানুষগুলো যাদের আপনি বুঝুন ইউজার নেম, পাসওয়ার্ড এবং ডাটা এন্ট্রি অপারেটর, তার নামে এফআইআর হয়েছে, তাকেও সাসপেন্ড করা হয়েছে। এটা টিপ অফ দ্য আইসবার্গ, একটা পাহাড়ের চূড়া, এর নিচে পুরো পাহাড়টা বাকি। যখন এই এসআইআর, যখন অরিজিনাল এসআইআর হবে এই পশ্চিমবঙ্গে, আপনি ভুয়ো ভোটারের শুধু সংখ্যা দেখবেন, মানুষের চোখ কপালে উঠে যাবে যে পশ্চিমবঙ্গে কি হয়েছে। এই ধরনের অভিযোগ যদি করে থাকে তাহলে নিশ্চয়ই কেন্দ্রীয় সমস্ত এজেন্সি হয়তো ঘুমোচ্ছে। আমার যেটা মনে হয় তারা তাদের মতো কাজ করুক, তাদের মতো বলুক, তাদের মতো করুক, তাদের মতো ধরুক। এ বিষয় নিয়ে আমি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলতে পারি, বা আমাদের দলীয় নেতৃত্ব নিশ্চয়ই বলবেন, এমন কাজ কেউ করে থাকলে 100% অন্যায়, এবং আইনের পথে চলে কারবাই করবে। যা শাস্তি হয়, তার শাস্তি প্রাপ্ত সেটা দেবে আইন। অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন বিডিও নীলাদ্রি সরকার। একটা অভিযোগ আজকে জমা পড়েছে এবং সেটা উনি যে ওনার অভিযোগের ভিত্তিতে আমরা তদন্ত করে দেখব এবং রাজারহাটের যে ইআরও আছেন, সংশ্লিষ্ট যে ইআরও, ওনাকে জানানো হবে। সেটা আমাদের ওটা রেকটিফিকেশন করে দেওয়া হবে। ওনার ভোটার কার্ড আবার এখানে ট্রান্সফার করিয়ে আনতে হবে ওনাকে, সেটা সেভাবে আমরা গাইড করে দেবো।